এর আগে আমার কাছে মনে হতো যে রনি ভাই আমাকে পছন্দ করে না। কি বলে? কেন? কাজ করলে এক্সপেরিয়েন্স না করলে কিন্তু মানুষের সাথে শুধুমাত্র আড্ডার ছলে যে আড্ডা দিলাম এটা মানুষকে চেনা যায় না। যে আমার ভিতরে কি চলে বা আমি কি ভাবি বা কিভাবে আমি কি ফুড ছাড়াও অপারেট করি, আমার কি লাগে বেঁচে থাকার জন্য, আসলে কাজ করার জন্য কি লাগে, টাকা লাগে না শ্বাস লাগে না বাতাস লাগে না আঙুর লাগে না বিরিয়ানি লাগে না ভাত লাগে না পানি লাগে না কিছুই লাগে না। ওর খালি প্রপার একটু খালি বেটার সিকোয়েন্স দিলেও অপারেট করে, আর কিছু লাগে না ওর। আসলে প্রত্যেকটা মানুষ অন্যরকম। তো একজন ডিরেক্টর আসলে সেটা অপারেট করে কিভাবে? ফুড দিয়ে না লোকেশন দিয়ে না বেটার সিনেমাটোগ্রাফি দিয়ে না স্টোরি দিয়ে। তো এরকম অনেক গল্প আছে। তো আমি বলবো যে ওই অনুভূতিগুলো না মানে তুলে রাখার মতো, এত রিয়েল, এত অনেস্ট, হ্যাঁ এত সুন্দর। তো আমাদের এরকম অনেক মোমেন্টাম আছে। হ্যাঁ পূজার কাছ থেকে আমি এরকম একটা মোমেন্ট ইমোশনাল করে দিল ভাই। না আমি শুটিং এর মোমেন্ট, দমে শুটিং এর মানে moment। আমি যখন আমারও সেম রনি ভাইয়ের সাথে ফার্স্ট কাজ। এর আগে আমার কাছে মনে হতো যে রনি ভাই আমাকে পছন্দ করে না। কি বলে? কেন? আমার কাছে কেন জানি মনে হতো যে নোট করি যে রেদওয়ান রনি পূজা চেরিকে পছন্দ করে না, কেন এটা মনে এটা আমার হয়েছে? কেন জানি মনে হতো, বাট পরবর্তীতে দেখলাম যে না, মানে সে তোমার কেন মনে হতো? আমি জানি না, আমি যখন আসলে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হতো তখন আসলে তাকে বলতাম যে ভাই ভালো আছে, ভালো আছে, না, আমি আলাদা করে আমি এরকম বাট যখন আমার আসলে মনে হয় তখনও তো রানীকে খুঁজে পায় না। রানীকে খুঁজে এখন পাইনি, পছন্দ করে কারণ exactly. এখন রানীকে খুঁজে পেয়েছে। এক্স্যাক্টলি। তাই না? তো একটা কথা আমি বলতে চাই, যখন প্রথম আমার তার সাথে কথা হয় আমার কাছে ফিল হয়েছে যে হি ইজ ভেরি রুড, মানে শুটিং এর ক্ষেত্রে হি ইজ ভেরি রুড। তার শুটিং এর যদি আমি কোনো ভুলও করি আমাকে সে খুব বকা দিবে, এটা নিয়ে আমি খুব ভয়ে ছিলাম যে হয়তো বা সবার সামনে যদি বকা দেয় আমার মান সম্মান তো কিছু থাকবে না। বাট এই মানুষটা মানে এত বেশি ইমোশনাল, আমি কান্না করছি, সেও দেখছি মনিটরে বসে কান্না করছে। সো মানে আপনার জন্য আলাদা একটা সম্মান, আমার জন্য আপনার জায়গাটাই অন্য জায়গায়। সো এটাই বলতে পারি। এবং আরেকটা কথা, একটা খুব বিউটিফুল শট আমাদের কাজাখস্তানে ছিল, দুজনে গাড়িতে যাচ্ছি, সে দেখি দুজনের হাতটা একদম খুব করে ধরে ফেলেছে এবং সে কথা বলতে 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 চলতে, আমি তো বাইরে এরকম ভাবে তাকায় আছে, আমিও দেখি কান্না করতেছি। আমি ভাবলাম যে হয়তো বা আমি একাই কান্না করতেছি, রনি ভাইয়ের দিকে তাকায় দেখি যে সেও কান্না করতেছে। তো এটা আসলে একটা মানে কতটা ভেতরে ঢুকলে আসলে মানুষ এরকম ইমোশনাল হয়ে পড়তে পারে তাকে না দেখলে আসলে বোঝা যায় না।